আমি তো তোমার ফ্ল্যাটে গেছিলাম, তোমার তো পাইলাম না। এখন আবার যান, পাইলেও পাইতে পারে। কি কথা বলতেছো তুমি? তুমি দাঁড়ায় আছো এখানে, তোমার ফ্ল্যাটে গেলে আমি তোমার পাবো কিভাবে? এই তো বুঝছেন, আমি বাসায় ছিলাম না, এই জন্য পান নাই। ও আচ্ছা, তুমি এরকম তেরা তেরা কথা বলো কেন সব সময়? আমি এমনই। তোমার সাথে কথা বলতে গেলেই না মাথাটা গরম হয়ে যায়। তাহলে বললেন না কথা, আমি কি আপনারে ডাকছি? আমি ঢুকতেছিলাম, আমি দাঁড়াইছি, আমি ডাইকা বলছি আঙ্কেল আসেন আপনার সাথে আমার কথা আছে, বলছি আমি। না না, তুমি আমারে ডাকো নাই, আমিই তোমারে ডাকছি। সুতরাং মাথা গরম করা যাবে না। এখন কি জন্য ডাকছিলেন ইচ্ছা করলে বলেন, না ইচ্ছা করলে যেতে দেন। অফিস থেকে ফিরছি, টায়ার্ড লাগতেছে, গিয়ে রেস্ট নিন। না, বলতেছিলাম যে তুমি নাকি ময়লার বিল দাও না। জি দেই না, কেন? কারণ আমার ফ্ল্যাটে কোনো ময়লা থাকে না। কি বলতেছো তুমি? তোমার ফ্ল্যাটে ময়লা থাকে না? তাহলে রান্না বাড়া করার পর যে ময়লাটা বাইর হয়, ঘরদোর পরিষ্কার করলে যে ময়লা বাইর হয়, এগুলো তুমি কই রাখো? ফালাও কই? ওইগুলা একটা পলিথিনে করে আপনার ফ্ল্যাটের সামনে যে ময়লার ঝুড়ি রাখা থাকে ওইটাই রেখে দিন। আরে কি বলতেছো তুমি? মানে তোমার ফ্ল্যাটের সব ময়লা তুমি আমার বাড়ির ঝুড়িতে নিয়ে ফালাই আসতেছো? জি, এই জন্যই আমি ময়লার বিল দেই না, কারণ আমার ফ্ল্যাটে ময়লা নিতে কেউ আসে না, আসা লাগে না। কিন্তু এটাকে ঠিক করতেছো তুমি? অবশ্যই ঠিক করছি। সকল ভাড়াটিয়ার উচিত বাড়িওয়ালার ডাস্টবিনে ময়লা ফেলা, অথবা বাড়িওয়ালার উচিত সব ভাড়াটিয়ার ময়লার বিল দিয়ে দেওয়া। এই, এটা তুমি কেমন কথা বলতেছো? মানে শিক্ষিত ছেলে হয়ে তুমি কেমন যুক্তি দিলা? সব ভাড়াটিয়াদের ময়লার বিল আমি বাড়িওয়ালা দিব? ভাড়াটিয়ারে আর কত দেবেন? আপনি বিল্ডিং বানাইছেন না, লিফট দিচ্ছেন না, হ্যাঁ। লিফটের মেইনটেনেন্স চার্জ আপনি দেবেন, ভাড়াটিয়ারে কেন দেবেন? মানে তারপর সিকিউরিটি, ভাড়াটিয়াদের নিরাপত্তার দায়িত্ব আপনার, ভাড়াটিয়ারা কেন আপনার সিকিউরিটি বিল দেবেন? আরে যেটা নিয়ম সেটা আমি করবো না? কে নিয়ম বানাইছে? এই নিয়ম বানাইছে কে? এটা ভাঙতে হবে। কপাল, মানে আমার কপালে এরকম একটা হাই টেম্পার্ড ভাড়াটিয়া একটা লোক। এই ছেলের নিয়ে আজকে কি করি? আরে কোথায় কোথায় এত হাই টেম্পার হলে চলে? কার কথা বলছো বাবা? কার কথা আবার? ওই যে আমাদের তিনতলার হাই টেম্পারড ভাড়াইটা সাগরের কথা বলতেছি। কি করছো উনি? কি করছে এটা আমারে জিজ্ঞেস করিস না মা, তুই আমারে জিজ্ঞেস কর কি করে নাই সে। কি হয়েছে বলবা তো? এই যে ময়লার বিল, সিকিউরিটির বিল, তারপর মেইনটেনেন্স চার্জ কোনো কিছু দেয় না সে। কেন দেয় না? সে বলে এটা নাকি বাড়িওয়ালার দায়িত্ব। ভাড়াটিয়ারা নাকি বাড়ি ভাড়া ছাড়া আর কিছু দিবে না, মানে এই ময়লার বিল, সিকিউরিটি চার্জ, তারপর মেইনটেনেন্স চার্জ, এগুলো নাকি সব বাড়িওয়ালা দিবে। ভালোই বলছে। তা তুমি বাসা ভাড়া দেওয়ার সময় তুমি তাকে বলনি? আরে বলছি তো, সব কিছু বুঝায় বলছি, সেও রাজি হয়েছে। এখন বাড়িতে ওইটা পট্টি মারতেছে। ফ্ল্যাটের ভাড়া ঠিক মতো দেয় তো, নাকি সেটাও বাড়িওয়ালার দায়িত্ব? না না, সাগর এই বাড়িতে উঠছে 5 মাস হয়েছে, বাড়ি ভাড়া সে ঠিক মতোই দেয়, কিন্তু ওই যে ওই ময়লার বিল, তারপর সিকিউরিটি চার্জ, মেইনটেনেন্স চার্জ, এগুলা বাকি। যতবারই চাইতে যাই একই কথা। আমি কি একটা ঝাড়ি মেরে আসবো বাবা? আরে না না, তুই জারি মারতে যাবি কেন? তাছাড়া ব্যাচেলার ছেলে, তার ঘরে তোর যাওয়া ঠিক না। মানে কি তুমি ব্যাচেলার ভাড়া দিয়েছো? তুমি না বাবা ব্যাচেলার ভাড়া দাও না। আরে বাবা রে, সে তো আসল ব্যাচেলার না, ম্যারিড ব্যাচেলার। মানে তার ওয়াইফ আছে কিন্তু এখানে এখনো আসে নাই। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলছিল যে 2-3 মাসের মধ্যে নিয়ে আসবে। কিন্তু 5 মাস হয়ে গেছে, এখনো তো ওনার বউর কোনো খোঁজ খবর নাই। সেটাই তো দেখতেছি। দেখি আমার সাথে দেখা হলে ওনাকে আমি বুঝাই বলবো। কোনো লাভ নাই, আর বুঝাইতে গেলেই তো সে হাই টেম্পার্ড হয়ে যায়। কানের নিচে দুইটা ঠাডায় থাপ্পড় দিলে না বাবা একদম ঠিক হয়ে যাবে। এ কি বলিস তুই? মানে তুই বাড়িওয়ালার মেয়ে হয়ে ভাড়াটিয়ার সাথে মারামারি করবি? প্রয়োজন হলে তাই করব। কি বল? তুমি যাও তো, এসব কথা বাদ দাও, ফ্রেশ হয়ে আসো, খাওয়া খাই। আচ্ছা ঠিক আছে, তুই রেডি কর, আমি আসতেছি। ময়না সব রেডি করে আসো, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা।
ছোট ভাইরা, খুব হতাশ মনে হচ্ছে। জি ভাইয়া, খুব হতাশ। কেন? খুঁজে পাচ্ছি না। বাসা? হ্যাঁ, আসাইলা ছোট ভাই, তোমরা বাসা খুঁজে পাইতেছ না, এটা কোনো কথা? ঢাকা শহরে বাসার অভাব? হ্যাঁ, এই শহরে অসহায় করা কেন? জানি ভাইয়া, আমরা রং আমরা না, এই শহরে সবচেয়ে অসহায় হচ্ছে বাড়িওয়ালা। ধরো আমি কি করে খাই? চাকরি করি, কেউ ব্যবসা করে, তোমরা হয়তো টিউশনি। আর বাড়িওয়ালারা কি করে? বাড়িওয়ালারা কিছুই করে না, ভাড়া উঠায় আর খায়, ভাড়া উঠায় আর খায়। এই জন্যই এই শহরের সবচেয়ে অসহায় হচ্ছে বাড়িওয়ালা। কিন্তু ভাইয়া, আমরা তো বাসা খুঁজেই পাচ্ছি না। এই যে দেয়াল জুড়ে মাইলকে মাইল টুলেট লাগানো, তারপরেও তোমরা বাসা পাচ্ছ না। কি করব ভাইয়া, আমরা তো ব্যাচেলর। ব্যাচেলর তো কি হয়েছে? ব্যাচেলররা কি মানুষ না? হ্যাঁ, ব্যাচেলররা মানুষ ভাইয়া, কিন্তু সবাই তো ফ্যামিলি খুঁজে, কেউ ব্যাচেলর অ্যালাউ করে না। এই জন্যই তো আমি মাঝে মাঝে হাই টেম্পার হয়ে যাই। ওরে বেটা, ভাড়া দিবি, গুনে গুনে মাস শেষে ভাড়া নিবি। ফ্যামিলি থাকলেই কি, ব্যাচেলর থাকলেই কি? কি মায়া ভাইয়া, আপনার মতো করে কেউ বোঝে না ভাইয়া, কেউ বোঝে না। ওরা তো বুঝবে না, কারণ ওরা বাড়িওয়ালা, আমি ভাড়াটিয়া, তাই আমি বুঝি। তাহলে আমরা এখন কোথায় থাকবো ভাইয়া? আমার বাসায় থাকবা? মানে মানে আমি যে বাসায় ভাড়া থাকি, ওই বাসাটা তো আমার, ওই বাসায় থাকবা। সাবলেট সাবলেট। আরে সাবলেট কি, নিজের বাসা মনে করে থাকবা। ও ভাই, কোন গ্যাস না জানি শোনা কারে ঢুকতে দিছো? এই যে খেয়ে আসছি। কে আপনি? আমি নদী। ভালো তো, আমার কাছেই আপনাকে আসতে হবে। মানে মানে আমি সাগর, নদীর শেষ গন্তব্য তো সাগরের বুকে, তাই আর কি। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। সাগরের বুকে এসে বসে আছেন, অথচ বলতেছেন বেশি বেশি বলতেছি। বাবা তো ঠিকই বলছিল, আপনি আসলেই একটা মানে আপনি লোকটা সুবিধার না আসলে। বাবা? কোন বাবা? নজরুল সাহেবকে চেনেন? ও, কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। চিনবো না কেন, চিনছি। আপনি ওনার মেয়ে? আসসালামু আলাইকুম বাবা, সরি চিনতে পারি নাই। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আমি এই বাসার মালিকের মেয়ে, মানে নজরুল মৃধার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তো এত রাতে আমার কাছে আসছেন? দেখতে আসছি। দেখতে আসছেন? কি দেখতে আসছেন? আপনার ওয়াইফ কই? ও, ওয়াইফাই? কেন, পাসওয়ার্ড লাগবে? আচ্ছা লেখেন। আপনার ওয়াইফাই দিয়ে আমি কি করব? আমি বলছি আপনার ওয়াইফ কই, মানে আপনার বউ কই? ও ওয়াইফ, হ্যাঁ ওয়াইফ মানে তো বউ। আমার ওয়াইফকে দিয়ে আপনি কি করবেন? আমরা ব্যাচেলর ভাড়া দেই না। আরে জানি তো। জানেন তো, আপনার ওয়াইফকে ডাকেন, একটু কথা বলি। হ্যাঁ, ওই গো শুনছো, তোমার সঙ্গে একজন কথা বলতে আসছে। কই, কেউ তো রেসপন্স করে না। নাই, তাই রেসপন্স করেন নাই। আপনি ডাকতে বলছেন তাই ডাকলাম, আপনাকে রেসপেক্ট করলাম। বাসা ভাড়া নেওয়ার সময় বলেছিলেন 3-4 মাসের মধ্যে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, কিন্তু 5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কারো কোনো খবর নেই। আপনার বউ কই? সময় মতো চলে আসবে। যে ছেলেটা দরজা খুলে দিল ওকে? ও, ওর নাম নাবিল।
আরো একজনকে তো দেখলেন, ওর নাম হাসান। নাম তো বুঝলাম, ওরা এখানে কেন? ওরা এখন থেকে আমার সাথে থাকবে। আপনার সাথে থাকবে মানে? সাবলেট দিছেন নাকি? আমাদের বাসায় সাবলেট এলাও না। আর সাবলেট দিতে যাব কেন? ওরা আমার শালা। শালা মানে? শালা মানে আমার ওয়াইফের ভাই, এখন থেকে আমার সাথে থাকবে। এখানে থেকে ওরা অ্যাডমিশন টেস্ট দেবে। ওয়াইফের কোনো খবর নাই, আসছে শালা। প্রসেসিং শুরু, মাত্র শালা আসছে, এরপর ওয়াইফ আসবে, এরপর শ্বশুর বাড়ির সবাই একে একে আসতে থাকবে। আপনি আসলেই একটা বিরক্তি করলো। জানি তো। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে আপনার ওয়াইফকে যদি না দেখি, মানে আপনার ওয়াইফ যদি এই বাসায় না আসে, আপনি বাসা ছেড়ে দিবেন। কই পামু ওয়াইফ? যেমনে ভাই ব্রাদারের শালা বানাই দিছি, ওইভাবে তো ওয়াইফ বানানো সম্ভব না। যদি হইতো তাহলে তুই একসাথে আসবে। আপনাদের পরিচয় কি, নাম কি? আমি নাবিল ও হাসান। আপনি কে? আমি কি? ও, বুঝতে পারছি, নতুন আসছেন না? তো কোন ফ্ল্যাটে উঠছেন? জিবিতে। সাগর ভাইয়ের বাসায়। হাই টেম্পার? হাই টেম্পার কি হয় আপনাদের? হাই টেম্পার কে কি কয়? হাই টেম্পার বুঝেন নাই? আপনাদের সাগর ভাই, আমাদের হাই টেম্পার ভাড়াটিয়া, বুঝেন না? কিছু কইলে সাত করে উঠে। এর মিয়া রাখেন, সাগর ভাই অনেক ভালো মানুষ। তাই, খুব ভালো মানুষ, ঠিকই আছে। আচ্ছা, সাগর ভাইয়ের মধ্যে কি দেখে আপনাদের বোন বিয়ে দিচ্ছেন আমারে বলেন তো? কি কয়? কার্বন কে? কার্বন বিয়ে দিছে? আপনাদের বড় বোন বিয়ে দিচ্ছেন, জানেন? কিচ্ছু জানি না। থামেন 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 থামেন, ধর মিয়া রাখেন, আমার তো বোনই নাই, যদি ওর একটা আছে। এ বেটা, আমার বাপ মাই প্ল্যান করে নেয় অনুপন্ত আমার বোনের বিয়ে দিয়ে। ওই কি পাগল? সর্বনাশ, কিসের সর্বনাশ ভাই? কি হইছে? যা বুঝার বুঝা ফেলাইছি। আরে আমাকে একটু বুঝান, আমরা একটু বুঝি। ওই যে আপনার বোন বিয়ে দেন নাই? এ রে, আমার বোন বিয়ে দেন, এতে কি প্রবলেম বুঝলাম না। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই। আর শুনেন, যখন তখন ছাদে যাবেন, ছাদে যাওয়ার নিষেধ আছে। এটা আপনাদের হাই টেম্পার ভাইকে বলা হয়েছে, কিন্তু তিনি শুনেন না। তো আপনার আবার না শুনলে কিন্তু সমস্যা আছে, বুঝতে পারছেন? কারণ কার নিষেধ? বাড়িওয়ালার নিষেধ, বাড়িওয়ালার আদেশ অবশ্যই মানতে হবে। ঠিক আছে, তাহলে যান। ব্যাপারটা বিবেচনায় রাখলাম। বাতেন কি হইছে? আমার ঘটনা তো ঘটে গেছে। কি হইছে? একজনের বিয়ে হয় নাই, আরেকজনের বোন নাই। বোন নাই? বিয়ে হয়নি মানে কি? ওই যে 2 বন্ধু, ওরা তো শালা না। কোন 2 বন্ধু? আর ওই যে নাবিল আর হাসান। উফ, আমি কিছু বুঝতে পারতেছি না, কোন বন্ধু কোন শালা না? বুঝায় বল আমাকে, বুঝায় বল। আপনি কিছুই বুঝতেছেন না। ওই যে হাই টেম্পার যাকে শালা বানায় নিয়ে এলো, ওরা তো শালা না। মানে কি? কারণ একজনের ভুইনি নাই, আর আরেকজনের বোনের বিয়েই হয় নাই, শালা হইব কেমনি? তাহলে সাগর সাহেবের শালাকে? তার মানে ওই সাগর সাহেব আমার সাথে মিথ্যা কথা বলছে। এখন থেকে তুই ওদেরকে চোখে চোখে রাখবি, বাকিটা আমি দেখতেছি। তুই যা এখন এখান থেকে, যা। আমার সাথে মিথ্যা কথা, আমিও এই মিথ্যা কথার শোধ হারে হারে নিব। কপি আঙ্কেল, ওই কেমন আছেন? ভালো আছি। আমারে খুঁজেন না, ঘটনা কি? ঘটনা কি মানে? মানে মাসের 5 তারিখ হয়ে গেল, আমারে খুঁজবেন না আপনি? 5 তারিখ হইলো দিকে তোমারে খুঁজতে হবে কিসের জন্য? ফ্ল্যাটের ভাড়া নেবেন না? আরে ভাড়া নিব না কেন? সেটাই তো কথা, ভাড়া নিবেন না কেন? আমরা ভাড়া না দিলে তো আপনার সংসার চলে না, আপনার মেয়ের পড়ালেখা হয় না, তারপরে আপনারা না খেয়ে থাকেন অভাবে। এই, কি বলতে চাও তুমি? আমরা ভাড়াটিয়ারা ভাড়া না দিলে তো আপনারা না খেয়ে থাকবেন, আপনারা চলেনি তো আমাদের উপার্জনের টাকা। আমি না আমার এই জীবনে তোমার মতন মানুষ দেখি নাই। কোনো কারণ ছাড়া তুমি গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতেছো। আরে ঝগড়া করলাম কোথায়? উচিত কথা কইলেই দোষ না? আমি তো দরকার পড়লেও তোমার মতন মানুষের সাথে কথা বলতে চাই না। বাদ দাও, তুমি আমার ভাড়া দিবা কবে সেটা বলো। নিজেই নাই মাত্র বললা যে আজকে মাসের 5 তারিখ। এই তো লাইনে আইছে। লাইনে আইছি মানে? এই জন্যই তো আপনার জিজ্ঞেস করলাম, মাসের 5 তারিখ হয়ে গেল আঙ্কেল, ভাড়া নেবেন না? আমার যত ভাড়াটা আছে সবাই নিজের থেকে 5 তারিখের মধ্যে ভাড়া দিয়া দেয়, শুধু তুমি আমারে ভাড়া নিয়ে ঘুরাও। নিজ থেকে কেন দেব? আপনি আমার কাছে চাইবেন, পিছন পিছন ঘুরবেন,
তারপরে আপনার টাকা দেবেন। টাকা আমার সাথেই থাকবে। আপনি আরো কয়েকদিন আমার পিছনে পিছনে ঘোরেন, তারপরে টাকা দেবেন। এই বাড়ি আমি বানাইছি আজকে 15 বছর। তোমার মতন ভাড়াইটা আমি আমার জীবনেও দেখি নাই। বেতন পাইছি আঙ্কেল, চিন্তা করেন না, টাকা লাগলে বলুন। এই সব রাই, আচ্ছা তোমার সমস্যাটা কি আমারে বলো তো? সমস্যা নাই, সমাধান আছে। হ্যাঁ, সমস্যা নাই, সমাধান আছে। কি করতেছো? কি করতেছো? হ্যাঁ, ভাইয়া রুমটা নোংরা হয়ে আছে, তো কি হয়েছে? এই জন্যই তো ভাইয়া পরিষ্কার করতেছি। বাসা কি তোমার? বাসা কার? আপনার বাসা আমারও না, তোমাদেরও না, বাসা বাড়িওয়ালা। আমরা যখন এই বাসা ছেড়ে চলে যাব, তখন সে পরিষ্কার করে নেবে। তা এতদিন কি আমরা নোংরাই থাকবো? আরে নোংরার মধ্যে থাকবো কেন? আমাদের যতটুকু দরকার আমরা পরিষ্কার করে নেব। ধরো সিলিং, এটা যেমন আছে তেমনই থাকবে, কোনো কালে পরিষ্কার করবা না। বারান্দা বারান্দার মতো থাকবে। হ্যাঁ, বাথরুম, ওয়াশরুম, এইটা সবসময় পরিষ্কার রাখবা, ঠিক আছে? আর তোমরা এমন মিন মিন ফিসফিস করে কথা বলতেছো কেন? লাউড থাকবা, লাউড, জোরে জোরে কথা বলবা। সারাদিন গান টান শুনছো কিছু? না ভাইয়া। গান শুনবা, উচ্চ স্বরে কথা বলবা, চারিদিকে হইচই ফালাই দিবা। ভাইয়া দুপুরবেলায় আমরা ফানি ভিডিও দেখে উচ্চ স্বরে হেসেছিলাম, বাতেন এসে আমাদের বকা দিয়েছে। ওকে গেছে। ভাইয়া বাতেন বলেছে উচ্চ স্বরে হাসা যাবে না, কথা বলা যাবে না, গান তো দূরে থাক, এমন কিছু করা যাবে না যাতে পাশের ফ্ল্যাটে ডিস্টার্ব হয়। এই কথা বলছেন? দাঁড়াও, আমি দেখতেছি। তোমরা জোরে জোরে কথা বলবা, জোরে জোরে হাসবা, জোরে গান বাজাবা। আমি নিচে যাইতেছি, এমন জোরে গান বাজাবা যেন আমি নিচ থেকে শুনতে পাই, ঠিক আছে? একটা ব্যাপার খেয়াল করছেন? আরে আপনি ছাদে কি করতেছেন? কেন, ছাদ কি আপনার একলা? না, ছাদ আমার একলা না। তাহলে ছাদে আসলে কি বেশি ভাড়া দিয়ে থাকতে হবে? ব্যাপারটা সেই রকমও না, কিন্তু বাসা ভাড়া দেওয়ার সময় বাবা কি বলছিল যে যখন তখন ছাদে ওঠা যাবে না। ঠিকই তো বলছেন। তাহলে ছাদে আসছেন যে? আপনার বাবা বলছেন যখন তখন ছাদে আসা যাবে না। আমি চাকরি করি, আমি চাইলেও যখন তখন ছাদে আসতে পারবো না। আজকে ডে অফ, তাই আসলাম। আপনি কি প্রায় ছাদে আসেন? না, ছাদ আমার তেমন একটা ভালো লাগে না, ছাদের থেকে বারান্দা আমার বেশি পছন্দ। আজকে হঠাৎ ইচ্ছে হলো, আসলাম। চাওয়াটাই স্বাভাবিক। মানে? ওই যে জিজ্ঞেস করলাম না, একটা ব্যাপার খেয়াল করছেন কিনা? কোন ব্যাপারটা? সাগরের দিকেই কিন্তু নদী ধাবিত হয়, বিভিন্ন ভাবে এঁকে বেঁকে। নদী কিন্তু সাগরের বুকে গিয়েই মেশে। নদীর ফাইনাল ডেস্টিনেশন কিন্তু সাগর। আপনি কিন্তু আমার সাথে ফ্ল্যাট করছেন। আরে না, ফ্লার্ট করবো কেন? আপনি নিজেই চিন্তা করে থাকেন। আপনি এই সময় ছাদে আসেন না, কিন্তু আজকে আসছেন। আমিও আসি না, কিন্তু আজকে আসলাম। এক্সকিউজ মি, আপনার আগে আমি আসছি। সো আপনার ভাষায় বলতে গেলেও সাগরের টানে কিন্তু নদী আসে নাই, নদীর টানে সাগর আসছে। যে যেভাবেই আসুন, দুজনেই কিন্তু মিলেমিশে একা একা। এইবার বুঝতে পারছি কেন আপনি আপনার ওয়াইফকে বাড়িতে রেখে আসছেন। কি বুঝছেন? আমি যা বোঝার বুঝছি। আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন কেন? কি মিথ্যা বললাম? আপনার বাসায় যে দুইটা ছেলে আসছে,
ওরা তো আপনার শালা না। হ্যাঁ, ওরা আমার ভাই ব্রাদার। এখানে থেকে অ্যাডমিশন টেস্ট দেবে। কিন্তু কাজটা তো আপনি ঠিক করেননি। আমরা তো সাবলেট বাসা ভাড়া দিই না। আমিও তো সাবলেট দেই নাই, ওরা আমার গেস্ট। আর আপনার ওয়াইফ? খোঁজ করতেছি, পাইলেই দিয়ে আসবে। মানে মানে সময় মতো বউও চলে আসবে। আপনি কি জানেন আপনি কি পরিমাণ বিরক্তিকর লোক? এটা আমার জানার দরকার পড়ে না। কে কত বিরক্তিকর সেটা ভাবার জন্য তো আপনারাই আছেন। আমি চাকরি করি ভাই, আমার অত সময় নেই। গাড়ি কই? গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিকের কাছে পাঠিয়েছি। একটা রিক্সা ডেকে দেবো? লাগবে না, লাগলে আমি নিজেই বলবো। এইভাবে হেঁটে বাসায় গেলে আপনি তো শুকিয়ে যাবেন। মানে কি? মানে সূর্যের তাপে নদী শুকায় যাবে। বিরক্ত করেন না তো। আরে আপনার ভালোর জন্য বলতেছি, আপনি এই চা একটু দাঁড়ান, আমি রিক্সা দেখে দিচ্ছি। লাগবে না, যদি লাগে আমি নিজেই নিয়ে নিব, বাসার কাছেই তো। আরে লাগবে, না হলে আপনার বিয়ে হবে না। রিকশায় বাসায় যাওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, বুঝবেন না। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন একটু ক্লিয়ার করে বলবেন? আরে এইভাবে রোদের ভিতরে হেঁটে হেঁটে বাসায় গেলে আপনি পুড়ে যাবেন, তখন তো আপনার বিয়ে হবে না। আচ্ছা, আপনি যে এইভাবে মেয়েদের সাথে কথা বলেন, ভাবি জানে? হ্যাঁ জানো তো। কি বলেন? আপনার ওয়াইফ এসব অ্যালাউ করে? আরে ওয়াইফ না তো, আপনি ভাবির কথা বললেন না, ভাবি জানে কিনা তাই বললেন না, তাই বললাম। উফ, আমি ভাবি বলতে আপনার ওয়াইফকেই বুঝিয়েছি। আরে ওয়াইফ পাবো কোথায়, আমি তো বিয়েই করি নাই। তার মানে আপনি বাবাকে মিথ্যে কথা বলে বাসা ভাড়া নিয়েছেন? আরে বাসা পাচ্ছিলাম না, আঙ্কেল যা যা বলছেন মেনে নিচ্ছি। জিজ্ঞেস করছিলেন যে বউ আছে কিনা, বলছিলাম বাড়িতে। আমাকে দেখে হয়তো মনে হয় না বিবাহিত, তাই না? বাবাকে বললে কিন্তু বাসা থেকে বের করে দিবে। ব্যাচেলর ভাড়া দিলে সমস্যা কি? বাড়িওয়ালার মেয়েকে নিয়ে ভেগে যাবে, তাই না? বাড়িওয়ালার মেয়েদের তো আর খেদে কাজ নাই, আপনার সাথে ভেগে যাবে। তাহলে আপনার বিয়ে সম্ভবত কোনো ম্যারিড ছেলের সাথে হবে। ম্যারিড ছেলেদের সাথে হবে কেন? সব বাড়িওয়ালারা যদি এমন ব্যাচেলর বিরোধী হয়ে যায়, তাহলে ঢাকা শহরে তো আর কোনো ব্যাচেলর ছেলে থাকবে না, তাই বললাম আর কি। আপনি পারেনও। আচ্ছা যান, একটা রিক্সা ডেকে নিয়ে আসেন। ঠিক আছে, দাঁড়ান নিয়ে আসতেছি। আলটিমেট ডিসিপ্লিন, আলটিমেট ডিসিপ্লিন ইনসেনিটি। ইনসেনিটি মানে কি জানিস? ইনসেনিটি ইজ অ্যাকশন হু হ্যাজ ল্যান্ড প্রেসিডেন্ট জর্জ বুশ। স্যার, পয়েন্ট অফ লস। তো যুদ্ধ কেমন চলতেছে? জি ভাই, কিসের যুদ্ধ ভাই? যে কাজটা করতেছো সেটা কি? পড়াশোনা করতেছিলাম ভাইয়া। রং, যুদ্ধ। পড়াশোনাটাও এক রকমের যুদ্ধ। এই যুদ্ধে তোমাদের জিততেই হবে। কোনো টেনশন নাই তো? না ভাই, কোনো টেনশন নেই। কিসের টেনশন হবে? থাকতে কোনো অসুবিধা? না ভাই, কোনো অসুবিধা খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা? না ভাই, ভালো আছে, বেশ ভরপুর খাই দিছি। হ্যাঁ, ভাইয়া, একটা কথা ছিল। বলে বলো। মানে আমরা তো অনেকদিন যাবতই আপনার সাথে। কি হয়েছে? মানে ভাড়ার কথা তো কিছু বললেন না ভাইয়া, মানে বাড়িতে বলতাম আর কোনো অ্যাডভান্সও তো নেন নাই। আর এটা কোনো কথা? এইসব নিয়ে টেনশন করলে ভার্সিটিতে চান্স পাবা কেমনে? টাকা পয়সার চিন্তা বাদ, তোমরা খালি পড়াশোনা করবা। আর বাড়ি থেকে যে টাকা পাঠাবে সেগুলো তোমরা কোচিং, টিচিং এইসবে ব্যবহার করবা, খরচ করবা, ঠিক আছে? আমার ভাড়ার দরকার নাই, আমার কি টাকার অভাব? দেখো না, একা একটা ফ্ল্যাট নিয়ে থাকি। ভাইয়া, আপনি একা কেন এত বড় ফ্ল্যাটে থাকেন? কই একা কই, এই যে তোমরা আছো না। না মানে আমরা বলতেছিলাম ভাবির কথা। ভাবি থাকলে আরো ভালো হইতো না ভাই? আরে ভাবি থাকলে কি তোমরা থাকতে পারতা? পারতাম। ভাইয়া, একটা কথা বলি, কিছু মনে করেন না? আপনি এখনো বিয়ে কেন করেননি? আরে চাইলেই তো একটা বিয়ে করে ফেলতে পারি, কিন্তু আমি তো একটা বাড়িওয়ালার মেয়েরে বিয়ে করব। মন মতো পাইতেছি না, তাই করতেছি না। ও ভাই, মনে পড়ছে, বাড়িওয়ালা আসছিল, আপনাকে দেখা করতে যেতে বলছে। সকালে দেখা করবো না, অফিসে যাওয়ার সময় দেখা করে যাব। শোনো, বাড়িওয়ালারা ডাকলেই যেতে হয় না, ঠিক আছে? রোজ হয়ে যেতে হয়।
তোমরা যুদ্ধ করো, যুদ্ধ চালায় যাও, ঠিক আছে? মাল ম্যাটেরিয়াল যা লাগবে আমার কাছে চাইবা, পাইবা। ওকে, ক্যারি অন, চালায় যাও। থ্যাংক ইউ ম্যাম। ক্যারি অন। আজকে কে কাটটা এলো? বুঝি না, জানতে চাইলাম এত সকালে আমাদের বাসায়। আঙ্কেল নাকি দেখা করতে বলছে। ও বাবা তো মনে হয় ফ্রেশ হচ্ছে, একটু আগেই জগিং থেকে এলো, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করতে গেলে তো আমার অফিসে লেট হয়ে যাবে। আমি তো চাকরি করে খাই, ঢাকায় তো আমার কোনো বাড়ি নাই যে ভাড়া তুলে খাবো। বাড়িওয়ালাদের উপর এত রাগ কেন আপনার? বাড়িওয়ালারা না থাকলে কই থাকতেন? না, বাড়িওয়ালাদের উপর আমার কোনো রাগ নেই, আমার এক সিস্টেমের। দেখেন না, বাড়িওয়ালারা কেমন আজাইরা কিছু সিস্টেম বানায়, যেমন ধরেন দেয়ালে তার কাটা লাগানো যাবে। এটা তো সৌন্দর্যের জন্য বলা, তার কাটা মারলে দেয়ালটা নষ্ট হবে না। তাহলে আমি আমার মশারি কিভাবে টানবো? আমার পছন্দের একটা পেন্টিং, সেটাকে আমি ফ্লোরে ফেলে রাখবো? সেটা কি দেয়ালের সৌন্দর্য বাড়াবে না, ঘরের সৌন্দর্য বাড়াবে না? তাহলে কি করা উচিত? হয় বাড়িওয়ালাদের বাসায় ড্রিল মেশিন থাকতে হবে, আমরা যখন বলবো তখন বাড়িওয়ালা এসে ড্রিল করে সুন্দর করে তার কাটা ফেলে দেবে। না হলে পুরো বাড়িতে 2 হাত পর পর তার কাটা মারতে হবে। এইসব উদ্ভট বুদ্ধি আপনি কই পান? আচ্ছা যাই হোক, আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। না, চা খাবো না, চা খেতে গেলে অফিসে দেরি হয়ে যাবে। আপনি এই টাকাটা রাখেন, আনতে দিতে। কিসের টাকা? আপনাদের সংসার খরচের টাকা। মানে এই মাসের ভাড়াটা দেওয়া হয় নাই, এই জন্য আঙ্কেল দেখা করতে বলেছেন, ভাড়াটা। স্যালারি পেতে দেরি হয় আপনার? আরে না, 5 তারিখের আগেই পেয়েছি। তাহলে প্রতি মাসে এত লেট করে ভাড়া দেন কেন? বাড়িওয়ালারে ঘুরাইতে আমার ভালো লাগে। মানে ঠিক বুঝলাম না। মানে 2-3 দিন না চাইলে, আমার পিছনে না ঘুরলে আমি ভাড়া দিই না। মনে করেন ইচ্ছে করে এমন করি। যাই হোক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজব ক্যারেক্টার, ভাড়া ঠিকই দেয় কিন্তু একটু লেটে। ওই বাতান, দরজা খোলো। ওই বাতান, আমি সাগর, ফ্ল্যাট 3B। ও হাইপার ভাই, কটা বাজে? তোমার হাতে ঘড়ি নাই? আছে তো। তাহলে দেখো কটা বাজে। আমি দেখছি, আপনি দেখেন। 11:40। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মানে? দরজা খোলো। খোলা যাবে না। তুই খুলবি, তোর বাপেও খুলবো। এই বাপ নিয়ে কথা বলবেন না। 11:30 বাজে, টাইম ওভার হয়ে গেছে, আপনি জানেন না? ওই কিরা, তাই বলে কি আমি বাসা ঢুকবো না? আমি কিছু জানি না, আপনি কই যাবেন না যাবেন, আর চিল্লায়েন না বাড়ি থেকে। আর আমার ডিউটি আছে, আমার ডিউটি করতে দেন। আমি ঢুকলে কিন্তু তোর পিঠে দিমু ডিউটি। পিঠের উপরে দিব। চিল্লায়েন না তো, আপনি জানেন না কখন দিব। রাস্তায় জ্যাম থাকলে আমি কি করবো? দেন ভাই, আমার এসব কোনো লাভ নাই। আমার ডিউটি করতে দেন। আর আমি একজনের চাকরির গোলাম, বুঝেন না? 11:30 পরে ঢুকার নিষেধ, চাবিটা খুলে দিছে। আর চাবি যদি আমার কাছে থাকতো আমি খুলে দিতাম, চাবি সারে লেগে গেছে। আমার স্যার তোমার চাবি নিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও, কালকে সকালে তোমার 12:30 বাজাইতেছি, টাকা দিয়া থাকি, আমার যখন খুশি তখন আসবো। গেট খুলো, যেমন সরকারি বাসা। সারা রাত বাসায় থাকো, বাইরে থাকলেই ভালো।
দোস্ত কেমন আছো? খবর একটু ঝামেলায় পড়ছি দোস্ত। বুঝছস, ওই যে আমার বাসার গেটটা না বন্ধ হয়ে গেছে, আধা ঘন্টা দেরি করছে বুঝছস। এখন খুলবো না তো খুলবোই না। বাড়িওয়ালা নাকি দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে চলে গেছে। তোর বাসার কি অবস্থা? আমি একটু আসতে চাচ্ছিলাম, অনেকদিন দেখাও নাই। সারা রাত আড্ডা দিলাম দুই বন্ধু মিলা। ঠিক আছে, ভালো থাকিস। আমারে মশার কামড় খাওয়াইছেন, রাস্তায় রাস্তায় ঘুরাইছেন, আর আপনি ঘুমাইতেছেন আরামে। আমি তো আপনাকে ঘুমাইতে দেব না। ওই আঙ্কেল, এই ময়না চিল্লা চিল্লি করে কি? ময়না লাই, আমারে দরজা খুলে দিয়ে ঘুমাইতে গেছে, আমি চাইতে গেছি। আরে আপনি এত সকালে কোনো সমস্যা? দেখ না, সকালবেলা কোনো কথাবার্তা নাই, চিল্লাচিল্লি শুরু করছে। ওই মেয়ে চিল্লাবো না কেন? আপনি আমারে সারা রাত বাইরে বাইরে রাখছেন, রাস্তায় রাস্তায় ঘুরাইছেন, মশার কামড় খাইছে, আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। আমার কোন চিল্লাইতেছে? হ্যাঁ মানে কি? আপনি তো চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? রাতে বাসায় আসেননি কেন? আরে তুই বুঝতে পারতেছিস না? রাতে নিশ্চয়ই বাইরে কোথাও ওই নেশা পানি করছে, এখন মাথা লয়ে মাতলামি করতেছে বাসায় এসে। আমি মাতাল না? মাতাল তো আপনারা। মাতালেরও মাতাল, মাতালেরও সেন্স থাকে, আপনি তো সেন্সলেস। এই ছেলে, একদম মুখ সামলা কথা বলবা। তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো? আমি জানি আমি একজন বাড়িওয়ালার সাথে কথা বলতেছি। আপনি মানুষ হলে মানুষের মতো আচরণ করতাম, আপনি তো মানুষ না, আপনি বাড়িওয়ালা। কি হয়েছে আপনার? আরে রাত 11:30টার সময় আপনার বাবা মেইন গেটে তালা দিয়ে চাবি নিয়ে এসে আরামে ঘুমাচ্ছে। আমি 11:40-এ মাত্র 10 মিনিট পরে এসে ঢুকতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, সারা রাত বাইরে বাইরে থাকতে হচ্ছে আমার। শোনো, আমার বাড়িতে থাকতে গেলে নিয়ম কানুন মাইনা চলতে হবে। 11:30টার মধ্যে বাড়ির ভেতরে ঢুকতে হবে। এর জন্যই তো বললাম আপনারা মানুষ না, আপনারা বাড়িওয়ালা। আপনারা খালি টাকা চেনেন, ভাড়া দিয়ে দেন মনে করেন আপনার হাতে জিম্মি। প্রতি বছর ভাড়া বাড়ান, আমাদের তো বেতন বাড়ে না। টাকা দিয়ে থাকি, তাহলে কেন আমাদের 11:30টার সময় বাসায় আসতে হবে? এই আপনার মতো একজন বাড়িওয়ালার জন্য আমি আমার মাকে হারাইছি। মাকে হারিয়েছেন মানে? আমি চাবিটা দিয়ে আসতেছি, এটা ধরো দাও, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। প্লিজ ভাই চাবিটা দেন, নাহলে আপনি নিজে খুলে পারেন। তাই সম্ভব না, বাড়িওয়ালার নিষেধ আছে, কোনোভাবেই আমি গেট খুলতে পারবো না। মার অবস্থা খুব খারাপ, প্রচুর শ্বাসকষ্ট হইতেছে বুঝছেন। আমার নেবুলাইজারটা ঘরের ভিতরে, ওনাকে নেবুলাইজার দিতে হবে, না হলে একটু দুর্ঘটনা। সরি ভাই, ভাই ঠান্ডা ভাই, সম্ভব না ভাই, আমি গেট খুলতে পারবো না। আচ্ছা আমি ওনাকে বুঝাই বলতেছি, আপনি বলেন না। সরি ভাই।
ভাই আমি আমার ঘরে যা কিছু আছে জিনিসপত্র সব বিক্রি করে আপনাদের ভাড়া দিয়ে দেবো আপনি ভাই পাগল আপনি বাড়িওয়ালার নিষেধ কোনোভাবেই সম্ভব না। একটু মানবিক হন বুঝছেন? আমি খুব বাজে উঠবেন আপনি একটু যান যান প্লিজ প্লিজ দুই মাসের ভাড়া বাকি ছিল বলে বাড়িওয়ালা আমার বাসায় তালা দিয়েছিল। সেদিন থেকে আমি বাড়িওয়ালাদের ইচ্ছা করে বিরোধ করি। সাগর, আমি দুঃখিত। আসলে আমি এই বাড়ির সবার নিরাপত্তার কথা বিবেচনা করি, কিন্তু 11:30টার সময় তালাটা লাগাই দিই। আর একটু আগে বললাম না ওই যে লাখ লাখ টাকার কথা, আসলে কি জানো, এই ঢাকা শহরে বাড়ি বানানোর জন্য এই বাড়িওয়ালারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে। হ্যাঁ, আর একটা বাড়ি বানাইতে কি পরিমাণ ঋণ নিতে হয় সেটা শুধু বাড়িওয়ালারাই বোঝে। আর তোমরা যে ভাড়া দাও ভাড়াটিয়ারা, সেই ভাড়ার টাকা দিয়ে আমরা এই ঋণের কিস্তি পরিশোধ করি। সেই কারণেই কখনো ভাড়া দিতে দেরি করলে কোনো কোনো বাড়িওয়ালা হয়তো একটু কঠোর আচরণ করে। কিন্তু বাবা, বাড়িওয়ালাদের একটু নমনীয় হওয়া উচিত। হ্যাঁ, সেটাই তো। আসলে বাড়িওয়ালা ভাড়াটিয়া দুই পক্ষের সুযোগ সুবিধা বিবেচনা করে মিলামিশা থাকবে, এটাই তো সবার কাম্য। বাবা সাগর, তোমার মার জন্য আর মন খারাপ করো না, দোয়া করি উনি যেন জান্নাতবাসী হয়। কি এখন কি টেম্পার একটু কমলো মিস্টার হাই টেম্পার ভাড়াটিয়া?